বধূ নির্যাতনের একটা উদাহরণ, বুঝতে পারছো তো? বধূ নির্যাতন একটি মেয়ের জীবনকে কিভাবে শেষ করে দিতে পারে, টিনা তার উদাহরণ। কারণ শুধুমাত্র ওই হাজব্যান্ডের চট থাপ্পড় বা শাশুড়ি ড্যাশ বেটি বা শ্বশুর দেহে ভার মাপছে, বুঝতে পারছো, এইটা নয়। তার বাড়ির লোকেরা গাল খাচ্ছে, শুধু সেটুকুও নয়, তার পুরো জীবন এই বধূ নির্যাতন ছায়ার মতো তাকে ফলো করবে। কিছুতেই তাকে মাথা তুলে দাঁড়াতে দেবে না। কারণ কিছু মেয়ে ছেলে আছে যারা টিনার মতো, যে মানুষেরা, যে মেয়েরা অত্যাচারিত হয়ে কিন্তু পুনর্বাসিত হবার চেষ্টা করছে নিজের যোগ্যতায়, তাদের সহ্য করতে পারে না। এরা দু ধরনের। এক হচ্ছে ছত্রাকের মতো ওই অত্যাচারিত মেয়েটার মানসিক মৃতদেহের ওপর বসে পরিপুষ্ট হবে, রোজগার করবে, বুঝতে পারছো, যেরকম হয়েছে টিনার ক্ষেত্রে। আরেক ধরন আছে, উফ কি কষ্ট হচ্ছে তোকে দেখে আমার করুণা হয় আর রাগ হয় না রে, এই ধরনের কিছু মানুষ আছে। তা আজকে কথা বলবো প্রথম ধরনের মানুষদের নিয়ে। ডিয়ার ফ্রেন্ডস, আমার কিছু দর্শক বন্ধু আছে যারা বকচাটাদের কথা শুনে খুব আহত হচ্ছে। বকচাটাদের কথা শুনে আপনারা আহত হন যদি, তাদের বেশি গুরুত্ব দিয়ে ফেলছেন। কিরাম ব্যাপারটা জানেন? এই বককে টিনা কারি টাকা ঢেলে দিচ্ছিল, আমার ছেলেটাকে এনে দে বলে। তখন কিন্তু এনে দিতে পারেনি, তখন দোগলামো হয়েছে। এদিককার কথা ওদিকে, ওদিককার কথা এইদিকে বলা হয়েছে। ওয়াইটিতে কি করে নিজের একটা সত্তা প্রতিষ্ঠিত করা যায় সেটার চেষ্টা হয়েছে। সেটা যখন হয়নি, বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটারকে তথ্য দিয়ে তাদের এমনভাবে পিঠ চাপড়ে দেওয়া হয়েছে যে আপনার কি মশাই, আপনি কথা বললেই পয়সা পাবেন, আমি আপনাকে জুটিয়ে দিচ্ছি, সকালবেলায় আমি হোয়াটসঅ্যাপে আপনাকে লিখে দেবো, আপনি ওইটা দেখে বলে দেবেন, আপনি ঘরটা মুছে এসেই ওইটা বলে নেবেন, বলে নিলে আপনার সারাদিনে 2000 কে হয়ে গেল, তারপর আপনি নিজে চরকা তেল দিন। এইরকমভাবে রোজগার দিয়ে গেছে। কিন্তু সেই মাটা যে ঘরে বাইরে লড়ছে, সেই মাটাকে ছেলে এনে দেয়নি। টিনা 2024-এ যে ছেলের লড়াই, এটা কিন্তু সাধারণভাবে দেখলে হবে না। কারণ সবাই এই যে 3টে হাত ওকে টেনে আনছে, বুঝতে পারছো? একটা হচ্ছে বক এবং বকের চাটারা, এবং এই বক চাটাদের পা ধরে চাটছে কিছু ভাইরাল দর্শক, বুঝতে পারছো। 2 হচ্ছে ফোকলা অ্যান্ড গ্যাং। ফোকলা এবং ফোকলার পরিবার চাইতো টিনা একটা পয়সা হলেও ওদের পেছনে গুজুক, ওদের পেছনে নষ্ট করুক, কিন্তু টিনা নিজের জন্য বা নিজের সন্তানের জন্য যেন কোনো পয়সা খরচা না করে। টিনা ওই ফোকলার সঙ্গে থেকেছে অ্যাকর্ডিং টু ফোকলা। তুমি আমি কি ব্লগে দেখিনি? টিনা কোনোদিন ওইখানে ওই বাড়িতে গিয়ে থেকেছে, এগুলো আমরা চোখে দেখিনি। এগুলো আমরা মেনে নিতে আনন্দ পাচ্ছি, কারণ একটি মেয়েকে কুৎসা করে ওর বাড়িতে থেকেছে, ও এইভাবে সহবাস করে। এইরকম একটি মানে জাত বেজাত কন্ট্রোভার্সি ক্রিয়েটারের ভিডিও থেকে টিনা ঝাঁপিয়ে পড়ে সহবাস করার সময়, এইটা শুনতে আমরা পছন্দ করছি, বুঝতে পারছো। মেয়েটার যে আমরা সমালোচনা জগৎটা কোন জিনিসগুলো নিয়ে আলোচনা করব, মেয়েটার যে টার্ময়েল, তার দুঃখ দুর্দশা বা তার সাকসেস, একটা সমাজের চাপকে অগ্রাহ্য করে সে এগিয়ে যাচ্ছে, বা সমাজের চাপ তাকে কিভাবে নথি স্বীকার করতে বাধ্য করছে, সমাজে কোথাও পিঠ চাপড়ানো হচ্ছে। যেমন টিয়ার ক্ষেত্রে আমরা বললাম শ্বশুরের জন্য ফ্ল্যাট ছেড়ে দিল, কি ভালো নারী শক্তি, মানে বধূ শক্তি, খুব ভালো বধূ। টিনার ক্ষেত্রে ড্যাশ বেটি শুনে 5 বছর সংসার করেছে, এইটা আমরা খুব ভালো বললাম। তারপরে জানি তো তোমাদের সামনে এইগুলো নিয়ে তো আলোচনা করবো, নাকি শুয়ের মতো নোংরা কন্টেন্ট ক্রিয়েটার একটা মাতাল বৌদিবাজে থেকে কন্টেন্ট নিয়ে বিক্রি করতে আসবে। আর সেই মাতাল বৌদিবাজটা কিরকম দেখো, টিনার লড়াইটা কোথায় তোমরা একটা দেখো। তোমরা বিশ্বাস করে বসে আছো বেশ কিছু দর্শক যে টিনা বৌদিবাজের সঙ্গে সহবাস করেছে। বৌদিবাজ যুধিষ্ঠিরের মানে কলিযুগের রূপ, কলিযুগে যুধিষ্ঠির বৌদিবাজ হয়ে জন্মগ্রহণ করেছে, এবং যুধিষ্ঠির 2 সত্তায় জন্মেছে। এক হচ্ছে ওই চোখ পিট মুখমাদারি করা ওই লোকটা, আর 2 হচ্ছে এই দ্বিতীয় নম্বর বেচারাম। এই 2 বেচারাম হচ্ছে যুধিষ্ঠিরের মানে একটা যুধিষ্ঠির 2 ভাগে বিভক্ত হয়ে কলিযুগে জন্মগ্রহণ করেছে। তো এই কলিযুগের যে দ্বিতীয় যুধিষ্ঠির, সে বলেছে এই যে বিশাল খাটে দেখলেন, এই খাটে টিনা আমার ঘাড়ের ওপর আগে থেকে ঝাঁপিয়ে পড়তো। এন্টারটেন হলো ওই নিয়ে, সে কারোর স্ত্রী, কারোর পুত্রবধূ, এবং এই বলে সে রোজগার করছে, তার স্বামী তাকে অ্যালাউ করছে, বুঝতে পারছো। এবং শ্বশুর শাশুড়ি অ্যালাউ করতে বাধ্য হচ্ছে। অ্যালাউ করেনি বলেই তো এতদিন আসতো না। এবং সুরের ক্যামেরা শ্বশুর শাশুড়ি এলে দেখবে, তারা ক্যামেরার দিকে এরকম তাকায় না। আমিও শাশুড়ি বিহেভিয়ার দেখলাম, একবার এরকম তাকায় না পর্যন্ত। জোর করে বার্ধক্যের মানে অসহায়তাকে সুযোগ করে বার্ধক্যের অসহায়তা এবং নিজের সন্তানের কুলাঙ্গার স্বভাবের জন্য তাদের টেনে আনতে বাধ্য করা হচ্ছে এমন একটা জোনে, যে যতদিন শরীরে ক্ষমতা ছিল, তাদের প্রচন্ড অপছন্দের জায়গা, যতদিন শরীরে ক্ষমতা ছিল তারা অ্যাভয়েড করেছে, এমন একটা জোনে টেনে আনা হচ্ছে। গেল একটা জিনিস দেখো, এই যে বৌদিবাজের বাড়িটা টিনা সারিয়ে দিয়েছিল, ওই যে বৌদিবাজ টিনাকে নোংরা করতে বসেছে, এ আজকে কত বড় নেমখারামেরা টিনার পয়সায় ঘর সারিয়ে সেই ঘরটা ফ্লন্ট করছে, এইভাবে দেখাচ্ছে ওর নিজের যোগ্যতায়, ওর বাপের যোগ্যতায় যে ঘর ছিল সেই ঘর আগে কিন্তু দেখিনি আমরা দেখছি টিনার যোগ্যতায় করা তার শ্বশুর বাড়ি, টিনার যোগ্যতায় করা বৌদিবাজের বাড়ি। টিনা ওই বাড়িতে বসবাস করবে, ডিভোর্সের পর বিয়ে থা করে ছেলে নিয়ে সেটেল হবে ভেবেই তো বাড়িটা করেছিল। তারপরে বৌদিবাজ যুধিষ্ঠির এসে বললো, তোমাদের যুধিষ্ঠির, আমার কাছে তো মানে কি তোমরা বুঝতেই পারছো। তো সেই বৌদিবাজ যুধিষ্ঠির, তোমাদের যুধিষ্ঠির এসে বললো যে টিনা আমায় বলছে রিকভারির দিন বাচ্চাটাকে নিয়ে আসবো, তুই কিছু মনে করবি না তো। এইখানে টিনার মাতৃত্বের লড়াইটা দেখতে পাচ্ছ। তাহলে টিনার মাতৃত্বের লড়াই পুরো 2024 কন্টেন্টও ছিল না, সুবিধাজনকও ছিল না। তোমরা ধরে নিয়েছো বৌদিবাজের সঙ্গে সহবাস করতে ওই বাড়িতেই থাকতো, ঠিক আছে। যে বাড়িতে যাদের কবজায় মেয়েটা আছে, মেয়েদের ওই যে শারীরিক অক্ষমতা একটা পুরুষের থেকে, গায়ের জোরটা কম, এইখানে মেয়েরা তো অনেকটা পিছিয়ে যায়, বুঝতে পারছো। বৌদিবাজের কবজায় থেকে ছেলের জন্য লড়েছে। বৌদিবাজ আজকে টিনা নোংরা করতে কেন এসছে? কারণ টিনা ছেলের জন্য পয়সা দিয়েছে বলে।
তাহলে টিনা ভাতৃত্বের লড়াই শুরু হয়েছে এইখান থেকে। স্বামী তাড়িয়ে দিয়েছে, স্বামী শাশুড়ি, তারপরে যে বৌদিবাজের জন্য এত বড় কলঙ্কের ঘটনাটা ঘটলো, সেই বৌদিবাজ প্রলোভন দেখিয়েছিল আমি তোকে ভালো রাখবো, ডিভোর্স হয়ে গেলেই বিয়ে করবো বলে। আমিও সেটাই ভেবেছিলাম যে ডিভোর্স হয়ে গেলে টিনা স্বামী পাবে, আবার সন্তান পাবে, বেশ একটা সুন্দর পরিপূর্ণ জীবন লাভ করবে। এইবার যার বাড়িতে আছে সে চায় না ছেলে নিতে। এবার বলবে টিনা গেল কেন, কোথায় যাবে? একটা জিনিস শোনো, এই যে সেদিন আমি একটা ভিডিও দেখছিলাম, ভদ্রমহিলার মাথাটা ন্যাড়া, চুল নেই, কারণ ও 3 মাস সংসার করেছিলেন। ওই ভিডিওটা ট্যাগ বলে দিচ্ছি, আমার মাথায় চুল নেই বলে কি আমি মানুষ না? বর্তমানে উনি সুপ্রতিষ্ঠিত, ওনার ওই 3 মাসের ঘর সংসারে ওনাকে মাথাটা শানের মেঝেতে, ওনার ভাষা শানের মেঝেতে আমার মাথাটা ঠুকে ঠুকে মারতো। ওনার মাথাতে এত মেরেছে যে ওনার ওই চুলটা উঠে গেছে, আর হচ্ছে না। কিছু একটা ডিটেল আমি যাচ্ছি না, কারণ ডিপ্রেসিং থট আমি নিজে দেখিনি পুরোটা, কারণ এরম তো আছেই বন্ধু, আমি তো হেল্প করতে পারবো না, শুধু শুধু আমি বসে বসে নিজের মনটাকে রক্তাক্ত করে কি করবো? জাস্ট ওইটুকু দেখেছি। সেইখানে একটা রেলেভেন্ট কথা ছিল যেটা তোমাদের জন্য আমি নিয়ে এসেছি, সেটা হচ্ছে বিবাহিত মেয়ে কখনোই বাপের বাড়িতে আগের জায়গা ফিরে পায় না। বুঝতে পারছো? এটা একদম অত্যন্ত খাঁটি কথা। তার উপর 5 বছরের বিবাহিত জীবনের পরে, তারপরে ফোকলার এই যে পয়সা চাটা, শরীর চাটা, পয়সা চাটা নেচার, এটা নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলিকে মনে করিয়ে দিল প্রতি মুহূর্তে যে বাইরের 5 ভূতে লুটে পুটে খাচ্ছে, আমাদের মেয়ে আমরা নেবো না কেন? নাহলে এই ফ্যামিলি এরম ছিল না। ওই ফোকলার আগ্রাসী নেচার, পয়সা নেবো, বাপকে 5,000 পাইয়ে দেবো। তারপরে টিনা ঘুমোচ্ছে, টিনার হাতটা দিয়ে 2 লাখ, আঙুলটা ওই প্যাটার্নে দিয়ে নিয়ে 2,09,000 ট্রান্সফার করে নেবো। এইরকম জিনিসপত্রের জন্যই তোর বাড়ির লোকের মনে হচ্ছে আমাদের মেয়েকে 5 ভূতে লুটছে, তাহলে আমরা নিই, যেটা বাড়ির লোকের করা উচিত হয়নি। ওই টাকা নিয়ে টিনার নামে জমিয়ে দেওয়া উচিত ছিল। আমি ভার্চুয়াল জগতের একটা মানুষ, চিৎকার করে গেছি দিনের পর দিন। আমি কিন্তু এই বক চাটার মতো নিজের কেরিয়ার করতে চাইলে আমি তো বককে চাটতাম, বুঝতে পারছো? কারণ কি, বক তথ্য দিচ্ছিল, আমার তো ইজি কন্টেন্ট বেরিয়ে যেত। এইখানেই তো বকচাটার রাগ, তোমরা বুঝতে পারছো না? যে বাচ্চার বাবাকেও বলছি, বাচ্চার মাকেও বলছি, এটাও খারাপ, ওটা খারাপ, মোটেই তা নয়। বাচ্চার বাবা প্রথম থেকেই খারাপ বলেই মেয়েটা একটা ভুল পথে পা বাড়িয়েছিল, বুঝতে পারছো? বাচ্চার বাবা যা, বাচ্চার মা তা নয়। বাচ্চার মা পুরো লড়াই দিয়েছে। বকচাটারা বকের থেকে ইজি কন্টেন্ট পেতো। বক সকালে কিছু তথ্য দিয়ে দিত, তাতে এদের 1,500 করে ভিউ হয়ে যেত। সেই ভিউটা, সেই সহজ তথ্যটা পাচ্ছে না, বুঝতে পারছো? রাগটা এইখানে। টিনার কপালটা এত খারাপ, কোন গ্রহ এবং কোন নক্ষত্রে জন্মেছে আমাদের মেয়েটা ভগবান জানে। তবে কি কর্মশক্তির দিকটা ভীষণ ভালো। টিনার দাদু ঠাম্মিও তো আছে, টিনার দাদা বৌদি যেমন আছে, টিনার দাদু ঠাম্মিও তো আছে, যারা ওকে প্রতিষ্ঠিত করে দিল। আসছি পরে, টিনার তার মানে ফ্ল্যাট হান্টিং এই বাড়িতে আসার পর থেকেই হচ্ছিল, এবং দাদু ঠাম্মি ওকে ফ্ল্যাট জোগাড় করে দিয়েছে। দাদু ঠাম্মি কাকু, মানে ছোট ঠাম্মির কথা বলছি। তার মানে কাজের লোক নয়, নিজের বাড়ির কাজের লোককে কি কেউ অন্য বাড়িতে প্রতিষ্ঠিত করতে যায়? ওই মানে বয়স্ক মহিলা, তার হাজবেন্ড, তার ছেলে, তাদের বাড়িতে টিনার মতো একটা যুবতী মেয়ে যদি একটা স্পেয়ার ঘরে থেকে কাজ করতো, তাদের সুবিধা হতো না রাত বিরেতে? ওনাদেরও তো বয়স হচ্ছে, থুতরে নয়, কিন্তু বয়স তো হচ্ছে আস্তে আস্তে। তার মানে কি কাজের লোক হিসেবে কোনোদিনই ছিল না, কিন্তু বাড়িতে আছে যেহেতু, 3 জনেই চাকরি করে, বাড়িতে বসে বসে ভ্যারেন্ডা না বেজে একটু হেল্প করে দিয়েছে। সবাই তো জ্বলনের নেচারের হয় না। এবার টিনার কপালটা দেখো, টিনাকে এত এরম স্বামী রাতের বিছানায় সম্মান দেয় না, খালি নেবো। টিনা চলে যাবার দুঃখ হয়নি, সাইয়ারা তু তো বিছার গেই এরম করে কোনোদিন কাঁদেনি। টাকাটা চলে গেছে, এই দুঃখটা ওর বড় হয়েছে। প্লাস ওকে বেচবো, টিনার ভুলটাকে ও শোধরায়নি। ভুলটা মা ছেলে মিলে, টিনা জানতেই পারেনি, এগুলো ওর মুখের কথা, লাইভে আছে, যে সে মহিলা টিনাকে বলছে, প্রথম মেয়ে বলে ফেলি, মহিলা বলছে, সেই মেয়েটা জানতে পারেনি যে আমরা জানতে পেরেছি। সে দ্বিতীয় বেচারাম ফোকলা মাতালের সঙ্গে যোগাযোগ করে তুই কি বিয়ে করবি বলে তার সঙ্গে কনভারসেশন করেছে। মেয়েটাকে আটকায়নি নিজের সন্তানের জন্য, প্রথম প্রবঞ্চনা। তারপরে এসে পড়লো বৌদিবাজের হাতে। সে স্বপ্ন দেখেছিল না মুম্বাইয়ের স্বপ্ন না, মিথ্যে কথা। মুম্বাইয়ের স্বপ্ন যদি দেখাতো তাহলে সে মুম্বাইতে থাকতো, টিনাকে মুম্বাইতে নিয়ে যেত। টিনা এত কথা তো নয় যে একটি লোক চাকরি ছেড়ে তার ঘাড়ে তার রোজগারে খেতে আসছে, ও বুঝবে না যে আমায় মুম্বাই নিয়ে যাওয়ার কোনো যোগ্যতা নেই? মুম্বাই যাওয়ার কোনো ইচ্ছে বা স্বপ্ন টিনার কাছে ছিলই না, যেহেতু ওই মজুরটা মুম্বাইতে মাথায় করে বালি ইট তুলতো, যার জন্য এরা ওটাটা ইজি গল্প বানিয়েছে। বাদ দাও, মুম্বাই পোর্শন গেল। তাহলে বৌদিবাজ ঠকালো। বৌদিবাজকে লাথি মেরে টিনা গেছে, তার জীবনটা নষ্ট করে দিয়েছে। ল্যাটাদীপ্ত থেকে ফকলু হয়ে যাওয়া কন্ট্রোভার্সি ক্রিয়েটার হয়তো বলছে, কিন্তু সেটা সত্যি কথা নয়। কারণ কি, বৌদিবাজ 5,000 করে পার মান্থ তার বাপকে পাইয়ে দিত মুদির দোকানের বাবদ, প্লাস ওই পুরো ঘরটা সারিয়ে নিয়েছিল। এখানেই দেখো টিনার লয়ালিটি। টিনা ওই বৌদিবাজের সঙ্গে ঘর করবে বলেই তো ঘরটা সারিয়ে দিয়েছিল, থাকবে বলেই তো এসেছিল। মাতালের ঘর সারাবার জন্য নিজের ঘাটে করে কেউ দেয় কি? এতটা বোকা আমাদের মেয়েটা তোমাদের মনে হয় না? তাহলে বৌদিবাজের কাছে ধোঁকা খেলো। সব থেকে বড় ধোঁকা দিয়েছে ওর অ্যাডভাইজার। আজকে জ্বলনের অ্যাডভাইজারকে দেখো, কিছু তো করে দিয়েছে, 144 দ্বারা করে দিয়েছে। জ্বলনের বাড়ির আশপাশে কেউ ঢুকতে পারবে না, মানে কিছু একটা তথ্য ছিল যেটা উনি আড়াল করেছে। ছেলেকে দরজা বন্ধ করার একটা কেস হয়েছিল, সেটি কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলেছিল, তাকে এফআইআর দিয়ে বন্ধ করিয়ে দেওয়া হয়েছে। দেখো কিছু কাজ তো হয়েছে। ফোকলার বিরুদ্ধে অ্যাডাল্টারির কেস হয়েছে, ফোকলাকে টেনে নিয়ে গেছে কোর্টে। মোট কথা, ওই যে অ্যাডভাইজার উনি কোর্টেও খেলেছেন কতটুকু ভগবান জানে, কিন্তু ওয়াইটিতে বেশ ভালো খেলেছেন। জ্বলনকে নিয়ে একটা বছর টু শব্দ করলেই তোর পেছনে কেস ঢোকাবো এইরকম মানে একটা ভয় ওয়াইটিতে ছড়িয়ে দেওয়া গেছিল। বক কি করলো? বকের তরফে কিছু চাটা ক্রিয়েটারকে তথ্য দিতে রইলো, এবং তারা তখন কিন্তু টিনার হয়ে পজিটিভ করেছে। আজকে তাহলে তারা কেন টিনাকে নোংরা করতে আসছে? আপনারা বুঝতে পারছেন না? তাদের স্বার্থে গা পড়েছে। এতদিন এই পিঁপড়েগুলো স্বার্থান্বেষী পিঁপড়েগুলোর গর্তর সামনে টিনা নিজের রোজগারের পয়সায় গুড় দিত, বুঝতে পারছো? গুড় মিছিলি ছড়াতো। এবার এই গুড় মিছিলিটি বন্ধ হয়ে গেছে বলে ওই পিঁপড়েগুলো না খেতে পেয়ে বেরিয়ে এসে টিনার সম্বন্ধে বিষ দিচ্ছে। আজকে একটা জায়গায় বলা হচ্ছে যে আইন তো মুদির দোকানের জিনিস নয়, যে বাবা গেলাম কি জ্ঞান গো, উফ কি জ্ঞান! এত জ্ঞান নিয়ে মানুষ কি করে
কন্ট্রোভার্সি ক্রিয়েটার হয় ভগবান জানেন। এত জ্ঞান অন্য জায়গায় দেওয়া উচিত। যাই হোক, মুদির দোকানে গেলাম, গিয়ে আলুটা মৌলাটা নিয়ে এলাম, এইটাই তো আইনের কথা। বাচ্চার মা অসহায় নয়, বাচ্চার মার কাছে তো টাকা আছে, সেই টাকা বকের পেছনে কেন ঢালেনি বাচ্চার মা? আসল রাতটা এখানে। বক তোমার দেখো কোর্ট কেসের নামে প্রহসন হয়েছে। আচ্ছা, এই যে বক্সাটারা কত ভেতরে তথ্য বার করে দিয়েছে বলতো। ভাইরাল যে দর্শক, সে বক্সাটাদের মানে কমেন্ট বক্সে গিয়ে 14 তারিখে কেস আছে, 10 তারিখে কেস আছে, উকিলে এই বলেছে, তথ্য বার করে দিয়েছে। বুঝতে পারছো? মানে টিনার কোর্ট কেসের তথ্য এরা বেঁচে খেয়েছে, তখন তো বলেনি গো। আচ্ছা, আজকে জ্বলন একটা কন্ট্রোভার্সি শুরু করার চেষ্টায় ছিল, যেটা দাঁড়ালো না, কারণ ও এত করেছে, এত কন্ট্রোভার্সি বেঁচেছে, ওর তরফের কন্ট্রোভার্সি লোকে আর নিচ্ছে না, ওর লোকেরাই নিচ্ছে না, ওর দর্শকেরাই। কেন নিচ্ছে না? কারণ টিনা একদম চুপ আছে তাই। প্রথম থেকেই টিনা এটা খুব ভালো বুদ্ধি নিয়েছে। টিনা যদি এদিক থেকে একটু মুখ খুলতো, এমনকি আমরা পর্যন্ত যারা টিনাকে ভালোবেসে দেখি দর্শকরা, আমি একজন দর্শক হিসেবে, তোমরা একজন দর্শক হিসেবে, কত সময় আমরা অধৈর্য হয়ে গেছি যে টিনা মুখ খোলো, টিনা মুখ খোলো। টিনা চুপ করেছিল, কারণ টিনার তরফ থেকে মুখ খোলা মানেই এই কন্ট্রোভার্সি এবং কন্ট্রোভার্সি খেয়ে বেঁচে থাকা, এই যে কন্ট্রোভার্সি বিক্রি করে বেঁচে থাকা মানুষগুলোকে গুড় বাতাসা দেওয়া হতো, তাদের খাদ্য দেওয়া হতো। টিনা চুপ করে গেছে বলে আজকে ওই লোকটার দর্শকেরা ওকে বলছে যে বাপু ছাড়ো তো। প্রথম থেকেই অনেক ভালো লোক বলতো যে ক্লোজ দ্য চ্যাপ্টার এন্ড মুভ অন। আমি অনেকদিন আগে এই কমেন্টগুলো পেয়েছি ওই লোকটা কমেন্ট বক্সে, যেহেতু অত্যন্ত ভালো লোকেরা ছেড়ে দাও বাদাম। বেশ কিছু দর্শক এই কন্ট্রোভার্সিটা উপভোগ করতো বাবা মার লড়াই হিসেবে। বাচ্চাকে তারা কোনো দিনই দেখতে চায়নি, তাদের কাছে পরের ছেলে পরমানন্দ, যত নষ্ট হয় তত আনন্দ। বাচ্চার ভালো মন্দ কোনো দিনই দেখেনি, বাচ্চাটা যাতে বাবার কাছে থাকে এই লড়াইটা তারা লড়েছে। কিন্তু তাদের লড়াইটা যখন সাকসেসফুল হয়েছে, মা যখন বাচ্চাটাকে বাবার কাছে রেখে গেছে, তখন বাবা যে টেক কেয়ার করছে না, এটা তাদের চোখে পড়ছে। তারা এখন বলছে ডিভোর্স দিয়ে খতম করো, তুমি ছেলে মানুষ করো। বাচ্চার বাবার নগ্নতা এবার বেরিয়ে আসছে। এবার বাচ্চার বাবা তো খারাপই, তাকে খারাপ বললে আমি নিরপেক্ষ হয়ে যাই না। বাচ্চার বাবা যদি ভালো হতো, ওর মা তো ভুল পথে পা বাড়াতোই না। বুঝতে পারছো? বাচ্চার বাবা যদি বাচ্চাকে ভালোবাসতো, মায়ের ভুলটা বিক্রি না করে সেটা শোধাবার চেষ্টা করতো। আচ্ছা, এইবার তোমরা দেখো, কোর্ট কেস তো মুদির দোকানে জিনিস না যে গিয়ে কিনে আনবো, পারলে যে বিস্কুট কিনে আনলাম, যে চা দিয়ে খাবো, যাকে একটা মোনাকো বিস্কুট কিনে আনলাম, তাহলে সেম জিনিস। মানে ওই তথ্যতেই তোমাদের আমি টিনার ব্যাপারটা বলে দেখাচ্ছি। কিছুদিন আগে টিনা বরেলিতে ছিল, খাটিয়ায় থাকতো। উফ, কি কষ্ট। পরের সুখে, পরের দুঃখে যারা সুখী হয় সেই সমস্ত মানুষের লোক দেখানো কষ্ট। উফ, কি কষ্ট। তোকে দেখে আমার আর রাগ হয় না, হিংসা হয় না, আমার তোর করুণা হয়, কি কষ্ট। তখন টিনার কাছে টাকা ছিল। কোর্ট কেস তো মুদির দোকানের জিনিস না যে ফট করে একটা আরশোলা মারার হিট লাগবে কিনে নিয়ে চলে এলাম। তখন টিনার কাছে টাকা ছিল না। 2,09,000 টাকা নিয়ে নিল যখন নিঃস্ব হয়ে গেল টিনা, তখন টিনার কাছে টাকা ছিল না। মুদির দোকান থেকে পার্লেজি কেনার পয়সা ছিল না, কোর্ট কেসটা কেনার পয়সা ছিল না। আস্তে আস্তে প্রমোশন পেলো, এগুলো টিনা নিজেকে গ্যাদার করছে। বৌদিবাদ যেভাবে আগলে বসেছিল, টিনাকে কতগুলো জিনিস থেকে একদম আড়াল করে রেখেছিল, তার কিছু প্রমাণ আমি পেয়েছি। কারণ দর্শকরা টিনাকে যখন হেল্প করতে চাইতো, ওই বৌদিবাজ ক্রমে থ্রু দিয়ে সব জায়গায় ঢোকা যায়। আমি নিজে ট্রাই করে দেখেছি, নিজের ফেসবুকে আমি ক্রম দিয়ে ঢুকেছি। বুঝতে পারছো? প্রত্যেকটা জায়গায় ঢুকে বসেছিল। এইবার কি হচ্ছে, দর্শকরা টিনার সঙ্গে যোগাযোগ করে কোনো তথ্য দিতে গেলে, টিনা যখন স্ট্রাইক করেছিল, তথ্য দিতে গেছিল, বৌদিবাজ ভেতর থেকে মানে সাপের মতো বেরিয়ে এসে বলতো টিনাকে বলবে না, ওই সব কিছু জানে না, আমায় বলো, আমায় বলো। বুঝতে পারছো? সবসময় একটা জায়গা কবজা করার একটা টেন্ডেন্সি ছিল। সুতরাং দর্শকরা টিনা অব্দি পৌঁছতে পারেনি, ভালো দর্শকরা। হ্যাঁ, বক্সাটা যারা, তারা টিনার ফোন নাম্বার পেলো কি করে? কেন এইভাবে বলছি, টিনার ফোন নাম্বার কিছু দর্শকের কাছে গেল কি করে তোমরা বলো তো? টিনার ফোন নাম্বার যার কাছে আছে, সে হরিলুটের মতো যদি এরকম বিলি না করে, বেশ কিছু দর্শকের কাছে টিনার ফোন নাম্বার গেল কি করে? টিনার মায়ের কমেন্ট বক্স থেকে জানতে পারছি যে টিনাকে আমি সকালেই উইশ করেছি। কারণ ওগুলো তো টিনাকে উইশ করে তার বুকে শান্তি হয়নি, যতক্ষণ না ওয়াইটির দর্শকেরা জানতে পারছে যে সে টিনাকে উইশ করেছে, সে টিনার কত ক্লোজ। এই যে অদ্ভুত একটা কি তুচ্ছ সুখ, এদের ভগবান জানে। এই জিনিসটা যতক্ষণ না ওয়াইটিতে ভাইরাল হচ্ছে, ততক্ষণ তার উইশ করে শান্তি হচ্ছে না। তো এই মানুষটার কাছে টিনার ফোন নাম্বার গেল কি করে? একটাই সোর্স আছে, বুঝতে পারছো? সে বিলি করেছে, তার মানে টিনা কত বড় ধোকা খেয়েছে। আচ্ছা, এবার ব্যাপারটা শোনো। আচ্ছা, এবার বাচ্চার বাবা অ্যালিগেশন দিয়ে আবার কন্ট্রোভার্সি শুরু করতে চাইলো, মাতৃত্বের লড়াই। বুঝতে পারছো? এইবার বাচ্চার বাবার তরফ থেকে এই জায়গাটা একটু আঁচড়ানো হচ্ছে, যে যাতে টিনাকে দর্শকরা আবার সাইবার বুলি করতে যায়। টিনার কমেন্ট বক্সে ফেক আইডি থেকে এই সমস্ত বলতে আসে, পাঁচালি করতে আসে, তুমি এই করেছো, তুমি ওই করেছো, তুমি সেই করেছো, তুমি আজকে 2023-এর 18ই অক্টোবর এই করেছিলে, তুমি 2024-এর 13ই ফেব্রুয়ারি এই করেছিলে। বুঝতে পারছো? ওই পুরোনো কথা কেনাতে আসে। ওই জন্যই বলছি না, নির্যাতিত মেয়েদের পুনর্বাসিত হওয়া আমাদের সমাজে খুব কষ্টকর। এইবার দেখো কেসটা, দেখো আমি কেন কথাটা বলছি। ও বলে দিল, ওই বাচ্চার বাবা বলে দিল যে 3টে এসডিও কোর্টে ডেট পড়েছিল, টিনা যায়নি। তাহলে বক এবং বকচাটারা এগুলো জানতো যে প্রথম এসডিও কোর্টের শুনানির সময় টিনা যায়নি। তখন বককে আড়াল করতে না এসে তখন ওরা তখন আওয়াজটা তোলেনি কেন? আমি যেমন প্রথমে বক টিনার উদ্ধারক ভেবে আমি দাঁড়িয়েছিলাম, ঢাল হয়ে দাঁড়িয়েছিলাম। পরে বুঝলাম যে টিনার ক্ষতি হয়ে যাচ্ছে, কারণ টিনাকে দেখানো হচ্ছে, বাচ্চার জামা কিনেছি, বাচ্চার আংটি কিনেছি বলে টিনার মুখটা আসছে, দর্শকরা ওই মুখটাকে টার্গেট করবে, পেছনের যে কালো মানুষের ছায়া সেটাকে দর্শকরা দেখবে না, সে পাতলি গলি দিয়ে বেরিয়ে যাবে। এই কথা গত 1 বছর ধরে বলছি, যার জন্য আমার নামে ইনডাইরেক্টলি কমিউনিটি পোস্ট এসেছিল। বুঝতে পারছো? এবং আমি ফোনও পেয়েছিলাম, অনেক কথা আছে, আমি কিন্তু আজকে স্পিড বাড়িয়ে দেবো, বেশ কিছু কথা বলবো এখানে। এসডিও কোর্টে প্রথম দিন টিনা গেল না। ধরো আমি একটা কাল্পনিক সিচুয়েশন বলছি, বকচাটা এবং বক বললো না কেন তখন? কারণ তখন টিনাকে পজিটিভ ভাবে বেচলে পয়সা হবে।
বুঝতে পারছো? তখন কিন্তু গাল গল্প দেওয়া হবে না, এসডিও কোর্টে বসেনি, কারণ এই আছে। ওই আমার কমেন্ট বক্সে হলো, সমিতি তুমি জানো না আজকে সাংঘাতিক কাণ্ড হচ্ছে, কোর্ট অব্দি পৌঁছানো যাচ্ছে না, আরো কি সব তথ্য এত বড়। তো যাই হোক, তাহলে এসডিও কোর্টের প্রথম ডেটটাই টিনা গেল না, ওদের কথা অনুযায়ী কাল্পনিক তথ্য, এটা গেছে কি না গেছে আমরা কি করে জানবো? ব্যাপারটা হচ্ছে যে কাল্পনিক যে তথ্যটা, তো ওদের কাছে সত্যি তথ্য ছিল, তখন আওয়াজ তোলেনি, তখন বককে ঢেকেছে এবং টিনার হয়ে পজিটিভ কথা বলে রোজগার করেছে, চিৎকার করেছে। সত্যি যদি টিনা না গিয়ে থাকে তাহলে তখন সেই বচ্চাটা দর্শক ঠকিয়েছে, বুঝতে পারছো? তখন কেন সাথ দিয়েছে? আজকে টিনার দেয়া সহজলভ্য তথ্য বেচে বিক্রি হচ্ছে না, সহজলভ্য তথ্য বেচে আজকে পয়সা হচ্ছে না বলে কি আওয়াজটা তুলছে না? তোমরা বুঝতে পারছো না? বলেই আওয়াজটা তুলছে, সেটা তোমরা বুঝতে পারছো না? বুঝতে পারছো? তখন কেন বলেনি? আচ্ছা, এসডিও কোর্টের সেকেন্ড দিন, সেদিনও তাহলে টিনা যায়নি এদের কথা অনুযায়ী। বক এবং বকচাটারা তখন কেন বলেনি? বকচাটারা তখন কেন বলেনি যে একটা মা তুমি মাতৃত্বের লড়াই লড়ছো না, তুমি কন্টেন্ট করছো, তখন কেন বলেনি? 3 নম্বর দিন টিনা এসডিও কোর্টে গেল না, তখন কেন বলেনি? কারণ তখন টিনাকে ঢাকলে টিনার তরফে যে রয়েছে সে তার অস্তিত্বটা তো টিনার উপর, সুতরাং টিনাকে একেবারে সব কথা মানে এইভাবে টিনাকে নেগেটিভ করে খেলে, সব কথা এইভাবে নেগেটিভলি বললে তখন তো দোকান বন্ধ হয়ে যাবে, কারণ সোর্সটা তো টিনা, বুঝতে পারছো? তখন টিনাকে পজিটিভ ভাবে দেখাতে হবে, তবে দোকানটা খোলা থাকবে। তাহলে এখন যে মাতৃত্বের লড়াই দোহাই দেওয়া হচ্ছে পক্ষ থেকে, যারা জানতো তারা তখন কেন আওয়াজ তোলেনি? আমি যেমন আওয়াজ তুলেছিলাম আমার সঙ্গে গলা মিলিয়ে, তখন কেন বলেনি? তখন কেন ঢাকতে এসছে? তখন বক যদি বলতো যে না আমি তো লড়তে রাজি আছি, মাই লড়তে দিচ্ছে না, বলেনি কেন? বকচাটাদের থ্রু দিয়ে বক কত তথ্য রটিয়েছে ওয়াইটিতে, তখন বলেনি কেন যে না আমি লড়ছি, আমাকে মা লড়তে দিচ্ছে না, মা বলছে কন্টেন্ট করো? এগুলো তখন আসেনি কেন? এখন কেন মিথ্যা কথা বলা হচ্ছে? বুঝতে পারছো? টিনা এবার মুদির দোকানের ব্যাপারটায় আসি। আইন তো মুদির দোকানের জিনিস নয় যে পার্লেজি নিয়ে এলাম বা তোমার একটা হিট নিয়ে এলাম বা বেগন স্প্রে নিয়ে এলাম যখন আমার কাছে টাকা হলো। আইন একটা নিয়মে ঘুরবে। যখন টিনার কাছে টাকা ছিল না, একেবারে নিঃস্ব হয়ে গেছিল, তখন ও কেসগুলো তুলে নিয়েছে, কারণ ও দেখছে যে লড়াইয়ের নামে প্রহসন হচ্ছে। আজকে তোমরা দেখো ওই লোকটার অ্যাডভাইজার কত সাকসেস ওকে এনে দিয়েছে। টিনার তরফে একটা সাকসেস তোমরা দেখাও, একটা সাকসেস দেখাও। টিনার তরফে একটা কন্টেন্ট ক্রিয়েটার, একজন দুজন ছাড়া যারা কন্টিনিউ টিনার ভালো দিকটা তুলে ধরছে, একজন আছে। মেয়েটাকে সব দিক থেকে প্রবঞ্চিত করে দিয়েছে এই ওয়াইটি, তার স্বামী, তার বৌদিবাজ আশিক, বুঝতে পারছো, তার লিগাল অ্যাডভাইজার এবং তার কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা। আজকে শুয়ের ক্ষেত্রেই দেখো টিনাকে পজিটিভ ভাবে বলে আজকে একটা লেভেলে 41-এ উঠলো, এখন টিনাকে তো ওয়াইফ বলে আনন্দ পাচ্ছে। এবং টিনা যখন ঘুরে দাঁড়িয়েছে তখন বলছে ওই ফ্ল্যাট নেওয়া হয়েছে আরো কারোর পাল্লায় পড়ে। টিনা যদি ফোকলার পাল্লায় পড়ারই থাকতো তাহলে হাসনাবাদেই পড়ে থাকতো না। এবং দ্বিতীয় কথা, ফোকলা ওকে যেতে দিত। ফোকলা যদি টিনার আওতায় থাকতো তাহলে টিনাকে যেরকম আগে কাদার মধ্যে ডুবিয়ে রেখেছিল, ফোকলা আবার ওকে টেনে টুনে কাদার মধ্যেই ডুবিয়ে রাখতো, নিজের আওতায় রাখতো, কারণ ওখানে এক পেয়ালার বন্ধুরা আছে, ওর আত্মীয় স্বজন আছে, ওর বাড়ির লোক আছে। সে আজকে প্রবাসে টিনাকে যেতেই দিত না, প্রবাসে গিয়ে টিনাকে ফ্ল্যাট নিতেই দিত না। সুতরাং ওই ফ্ল্যাটে কারোর পাল্লায় পড়ে, মানে ফোকলা মাতালের পাল্লায় পড়ে টিনা আবার ফ্ল্যাট নিচ্ছে, এটা নয়। দ্বিতীয় কথা, ফোকলা মাতাল থাকলে দাদু, ঠাম্মি এবং কাকু এরা থাকতো না। কাকুর সঙ্গে কালকে মলে গেছিল, বুঝতে পারছো? টিনা বলছে আমরা বাড়ির দিকে যাচ্ছি, মানে কেউ একজনকে বাইকে করে নিয়ে গেছে, কত পয়সা দেবে গো? ট্রান্সপোর্টে পয়সা তার কাছে বলে না কত খরচা আছে। অ্যাকচুয়ালি টিনা নিজের জন্য খরচা করছে, তো ওই 7,000 টাকা গ্যাসের পেছনে না দিয়ে কোনো একটা কেসে দিতে প্রহসন, আবার একটা প্রহসন করতে, তা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তথ্য পেয়ে দুটো ভিডিও নামাতো, বুঝলে? উকিলদের পেট মোটা হতো। উকিলদের আমি কিছু বলছি না, তারা লার্নেড লোক, কিন্তু তাদের গলতভাবে ইউজ করা হয়েছে, সেই জায়গাটা থেকে বলছি আর কি। তারা লার্নেড, তারা শিক্ষিত মানুষ, তাদের যোগ্যতা এবং রোজগার তো টিনার উপর ডিপেন্ড করে না, 1000টা কেস তারা হ্যান্ডেল করেন। কিন্তু কিছু মানুষ আছে, কারা আছে তোমরা বুঝতেই পারছো। তো যেই টিনা 7,000 টাকা গ্যাসে দিয়েছে, সঙ্গে সঙ্গে বলা হচ্ছে টাকা তো আছে, তাহলে মা বাচ্চা নেবার চেষ্টা করছে না কেন? ওই যে মুদির দোকানের জিনিস নয় আইনটা, টাকা এখন হয়েছে, 2 মাস আগেও ছিল না কিন্তু। তাহলে 12 ভাতারি রাজু ভাইয়ার সাথে শুচ্ছে, বুঝতে পারছো? ঘুরে ঘুরে বেড়াচ্ছে কাজের লোক, ঘুরে যেখানে বেড়াচ্ছে বলছো সেখানেই কাজের লোক পয়েন্টটা তো নালিফাই হয়ে যায়। কারণ কাজের লোক হলে সে ঘুরবে কি করে? সে তো টিকে কাজ করবে এক জায়গায়, সে টিনার ঠাম্মি হোক আর টিনাই হোক। দাদা বৌদির বাড়িতেও টিনা বেশি দিন রইল না, পিসি তো ওটা পিসি, বুঝতে পারছো? ও তো নিজের পিসি, ঠাকুমার মেয়ে। তো যখন বরেলিতে ছিল তখনও টিনার কাছে টাকা ছিল না, দাদা বৌদির আশ্রয় গেল তখনও টিনার কাছে টাকা ছিল না। ভগবানের কৃপায় তোমাদের আশীর্বাদে এখন হয়েছে। এবার কোর্ট কেসটা তো মুদির দোকানের জিনিস নয় যে কাল টাকা ছিল না কাল ছেলে নেবো না, আজকে টাকা হয়েছে দৌড়ে গিয়ে ছেলেটা নিয়ে এলাম। যে জিনিসটা হয়ে গেছে, যেটা বলা হয়ে গেছে, সেই জিনিসটা এখন টাকা হয়েছে বলে পার্লেজির কন্টেন্ট বাক্সর মতো, পার্লেজির প্যাকেটের মতো দৌড়ে গিয়ে নিয়ে এসে যায়, করা যায় আর করা যায়? একটা সেটেলমেন্ট হয়ে গেছে। বাচ্চাটাও তো কন্টেন্ট বেবি নয়, সে তো জ্যান্ত মানুষ, তার জীবনেও সেটেলমেন্ট চাই। তা একটা সেটেল হয়েছে যে বাচ্চাটা বাবার কাছেই থাকবে, সেখান থেকে সে মানে তাকে শেকড় তুলে নিয়ে আসবে না তার মা। ওখানে তার মা খেটে খুঁটে একটা ভালো বাড়ি বানিয়ে দিয়েছে। এইবার বাচ্চার বাবার কাছে পয়সা আছে, বাচ্চার বাবা মানুষ করুক বাচ্চাটাকে। আর টিনা বাচ্চাটাকে দেখতে চাইছে না কেন? এটা আকাট মিথ্যে কথা। যারা লেখাপড়া জানা মানুষ তারা জানে টিনা এই যে ডিভোর্স কেস করে রেখেছে, ডিভোর্স কেসের মধ্যে শর্ত আছে বাচ্চা দেখবে, এটা ফোকলা মাতাল বলেছিল। ডিভোর্স কেসের মধ্যে শর্ত আছে, টিনা বাচ্চা দেখবে, সেই শর্ত আছে। কারণ টিনাকে যখন বলা হয়েছিল বাচ্চাটাকে শর্ত ছেড়ে দান করে দাও, তাই জন্যই তো প্রথম ডিভোর্সটা সে নেয়নি। প্রথম ডিভোর্সটা যখন সীমাকে বললো যখন সীমাকে বাইজ্জাত বাড়ি করে দিতে হবে, কেস তুলে নিতে হবে এবং বাচ্চার সম্বন্ধে কোনো কথা বলা যাবে না, নিঃশর্তে বাচ্চাকে ছেড়ে দিতে হবে, তখন ওই বাচ্চার ওয়েলফেয়ার, বাচ্চার ভালোমন্দের জন্য যে 5 লাখ টাকা 2.5 লাখ টাকা ঘুষ টিনাকে দেওয়া হয়েছিল, অফার করা হয়েছিল, পয়সা দেওয়া হয়নি, অফার করা হয়েছিল যে এই শর্ত মেনে ডিভোর্স দিলে, মানে ওই বাচ্চাকে শর্তহীন করে ছেড়ে দিলে আমি
তোমাকে 2.5 লাখ টাকা দেবো। টিনা নেয়নি, টাকাও নেয়নি। তখন কি তোমরা ভাবছো টিনাকে কেন্দ্র করে যে ছত্রাকগুলো রয়েছে তাদের টাকার লোভ তো এখন তোমাদের সামনে এসে গেছে? তারা কি টিনাকে বলেনি ওরে নিয়ে নে, বাচ্চাকে শর্তহীনভাবে ছেড়ে দে? যে মানুষটা চাই না টিনার বাচ্চা আসুক, যার পরিবার চাই না টিনার বাচ্চা আসুক, অথচ টিনা দুধের গায়ের মতো থাক, টিনা দুধ দুয়ে তারা খাবে, তারা কি প্ররোচিত করেনি নিয়ে নে করে টিনা এই সবকিছুর বিরুদ্ধে লড়ে? তখন নেয়নি, কারণ ওই বাচ্চাকে নিঃশর্তভাবে ছেড়ে দিতে হবে বলে। বুঝতে পারছো? এবারটা কোর্ট কেস তো মুদির দোকানের জিনিস নয়। 1 মাস আগেও আমার কাছে টাকা ছিল না, বাচ্চা নেবো না, আমি বাচ্চার বাবার কাছে রেখে এলাম। আজকে আমার কাছে টাকা হয়েছে, দৌড়ে গিয়ে বাচ্চাটা নিয়ে আসি। বাচ্চা নেওয়া যদি এত সুবিধে হতো, এত ইজি হতো, তাহলে তাহেরপুর থানায় মারধর খেয়ে 7.5 রাত বসে থাকার পর মা বাচ্চাটা পেতো না? মার নিজের লাইফে স্টেবিলিটি ছিল না, তখন নিতে পারেনি। এবার কোর্ট কেস তো মুদির দোকানের জিনিস নয় যে আজকে এই মুহূর্তে আমার কাছে 50,000 টাকা খরচা করার সুযোগ আছে, সুতরাং দৌড়ে গিয়ে আবার বাচ্চাটা নিয়ে আসি। পরের মুহূর্তে আমার থাকবে কিনা জানি না, কারণ টাচুট সারা জীবন থাকুক, আমি ওকে আশীর্বাদও করেছি মা লক্ষ্মী অচঞ্চলা হোক তোমার জীবনে। কিন্তু ব্যাপারটা হচ্ছে ওয়াইটি তো একটা অ্যাপ, মানে ইউটিউব তো একটা অ্যাপ, আজকে আছে কাল থাকবে কিনা কোনো গ্যারান্টি নেই। সুতরাং এ মাসে বাচ্চা নিয়ে এলাম, আবার যখন পয়সা চলে যাবে আমি তাকে স্টেবিলিটি দিতে পারবো না, আবার বাচ্চাটাকে বাপের কাছে রেখে এলাম। মুদির দোকানেও কিন্তু বিক্রি করা জিনিস ফেরত নেয় না। তার চেয়ে বাপু বাচ্চাটা একটা সেটেল জায়গা আছে থাক, এবং ডিভোর্সের সময় বাচ্চা দেখার প্রভিশন আছে। বাচ্চাটাকে একটু দেখতেও চাইছে না, যারা বলছে তারা মিথ্যে রটনা করছে। কারণ যারা মানে ওই বকের সাথে কন্টিনিউ ছিল তারা কোর্ট কেসে কিন্তু কিছুটা জানে, তুমি আমি না জানলেও, তাহলে তারা এটা খুব ভালো করে জানে ডিভোর্সের মধ্যে বাচ্চা দেখার প্রভিশন আছে, তার মানে তারা মিথ্যে বলে কন্টেন্ট করছে। এবং যেই দেখেছে টিনার কাছে অল্প একটু টাকা হয়েছে, টিনাকে আবার টেনে এই ওয়াইটিতে, মানে এই ওয়াইটি বলছে এই ওয়েস্ট বেঙ্গলের নোংরা মতে। ওয়েস্ট বেঙ্গল আমাদের শস্য শ্যামলা, আমাদের পশ্চিমবঙ্গ খুব ভালো জায়গা, মানে সকল দেশের রানী সেজে, তারপরে আমার জন্মভূমি, তার আগে কি সকল দেশের সেরা এরকম কিছু আছে না? আমাদের পশ্চিমবঙ্গ সকল দেশের সেরা, কিন্তু টিনার জন্য যে ছত্রাকগুলো আছে সেইখানে আবার টেনে আনতে চাইছে। বুঝতে পারছো? কারণ কেস করতে হলে ওয়েস্ট বেঙ্গলে করতে হবে। কেসটা কি প্রহসঙ্গ? যখন 2,09,000 টাকা বৌদিবাজ চুরি করলো, কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার বললো না। আজকে শুভ বলছে ও যখন এরকম একটা করেই ফেলেছে, বৌদিবাজের সঙ্গেই থাকতে পারতো। আজকে এই টাকাগুলো বৌদিবাজ নিজের বাপের মুদির দোকানে দিয়ে দিত, বাচ্চার জন্য বৌদিবাজ লড়তে দিত না। তাহলে কি করে ও বলে যে বৌদিবাজের কাছেই পড়ে থাকতে পারতো? তার মানে ও চাইনি যে টিনা মাথা তুলে দাঁড়াক, বৌদিবাজের কাছে থাকবে বলেই তো বৌদিবাজের ঘরটা সারিয়ে দিয়েছিল টিনা, সুন্দর করে সাজিয়ে দিয়েছিল, সেখান থেকে ধোকা খেয়েছে। বুঝতে পারছো? এইবার একটা জিনিস দেখো, মুদির দোকানের জিনিস তো কোর্ট কেস নয়। এককালে নিঃস্ব হয়ে গেছিল টিনা, বুঝতে পেরেছিল সন্তানকে স্টেবিলিটি আমি দিতে পারবো না, ও বাবার কাছে ভালো থাকবে বলে দিয়ে দিয়েছে। আজকের মাসটায় হয়তো ভগবানের আশীর্বাদে, তোমাদের আশীর্বাদে, এই 2টো মাস অগাস্ট আর জুলাই আর অগাস্টে হয়তো ভালো টাকা এসছে, ও ভাবতে পারছে একটা স্টেবিলিটির কথা, যেটা দাদু ঠাম্মি ওকে হেল্প করেছে। পয়সা লাগে প্লাস ভালো মানুষ লাগে। টিনার জীবনে এই ছোট ঠাম্মির হাজব্যান্ড এবং ছোট ঠাম্মির ছেলে, এরা যতটা হেল্প করেছে, আর আজ অব্দি টিনার বিবাহিত লাইফের পর থেকে, মানে যবে থেকে ব্লগার হিসেবে আমরা দেখছি, কোনো মানুষ করেনি। আজকে টিনা রাখি বেঁধেছে কি না আমি জানি না, টিনাকে এরা একটা শোপিস দিয়েছে। আজ অব্দি দেখেছো টিনার দাদা তার বউকে কিনে দিল, টিনাকে দেয়নি। টিনার মা তার বউকে, ছেলের বউকে নাচ্ছাবি কিনে দিয়েছিল, টিনাকে একটা সোয়েটার দিয়েছিল। টিনাকে হাতে তুলে কেউ কিছু দিয়েছে দেখেছো? এরা দিচ্ছে। ফ্ল্যাটটা করে দিয়েছে, সেই ফ্ল্যাটের সোর্সে তোমার গ্যাসের কানেকশন, নিজেদের স্পেয়ার যে আসবাব সেগুলো টিনাকে দিয়েছে। কাঁথা কম্বল এক্সট্রা আছে বলে বলছে ওয়েস্ট বেঙ্গল থেকে আনাস না। ওর স্বামী টিনার নিজের স্ত্রী ধন 2টো ঠকঠকে ফার্নিচার নিয়ে গেছে বলে এখনো বুক চাপড়াচ্ছে। নিয়ে গেল, কুকুরের মতো নিয়ে গেল, আমার বাড়ি থেকে নিয়ে গেল, এই রকম করে বেঁচে খাচ্ছে। সেখানে দূর সম্পর্কের আত্মীয়রা নিজেদের বাড়িতে কাজে লাগছে না বলে ওকে ফার্নিচার দিয়েছে। তোমাদের আশীর্বাদে নজর না লাগে, টাচুক টিনা এতদিন পরে অন্তত কিছু মানুষ পেয়েছে পজিটিভ, সেই জায়গা থেকে ওকে টেনে আনার চেষ্টা হচ্ছে। তো একটা ভিডিওতে টিনা তার ডিসিশন চেঞ্জ করে দেবে, তোমরা ভাবতে পারছো? কেন এফেক্টেড হচ্ছে দেখোই না, আবার নিজের কিছু কামানোর ধান্দা হচ্ছে। টিনাকে এইভাবে বলে বলে যদি তার মনের বিরুদ্ধে একটু দাগ লাগাতে পারে, তাহলে টিনা যদি আবার ওয়েস্ট বেঙ্গলে ফেরত আসে, তাহলে আবার সবাই মিলে ঝাঁপিয়ে পড়বে, কেস কর, অমুক কেস কর, তমুক কেস কর, যার কোনো ফল নেই, চলতেই থাকবে। এবং টিনার টাকায় কারোর পকেট মোটা হতেই থাকবে। তাদের থেকে তথ্য নিয়ে কেউ ভিডিও করতেই থাকবে। বুঝতে পারছো? মানে টিনার কাছে টাকা হয়েছে জেনেই সঙ্গে সঙ্গে এই যে লোভী পিঁপড়েগুলো বেরিয়ে এসছে সেটা খাবার জন্য, তুই নিজে কেন সুখে থাকবি? ওই টাকা আমাদের দে, আমাদের পেছনে খরচা কর। ব্যাপারটা হচ্ছে এই প্রথম প্রশ্ন তোমাদের মনে আসছে না, তখন বলিসনি কেন? মানে $1,000,000 কোয়েশ্চেন হচ্ছে, তোরা তো ভেতরের লোক, তোরা তো ভেতরের সব কথা জানতিস, সেই বলেই 2024-এ কন্টেন্ট করে গেছিস, কামিয়ে খেয়েছিস। তাহলে তোরা যখন এত জানতে পারছিস যে এসডিও কোর্টে টিনা যায়নি 3 বার, তখন বলিসনি কেন? কেন টিনা গেলি না? কেন টিনা যাচ্ছিস না? তোদের পার্সোনাল যোগাযোগ ছিল, কেন বলিসনি তখন? দাদার মতো মানুষটাকে তখন কেন বলা হয়নি? তোমাদের মাথায় আসছে না? এগুলো মিথ্যে। টিনাকে নোংরা করা, টিনাকে বেঁচে খাওয়ার 2টো পদ্ধতি তো। আবার এক হচ্ছে তার ভেতরের কথা বলে দিয়ে নয়তো নেগেটিভ ভাবে বেঁচে খাওয়া, এই দুঃখ পেও না। আচ্ছা, ভিডিওটা অনেক বড় হলো, আমি কিন্তু স্পিড বাড়িয়ে দেবো। কথা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, তোমাদের মতামতের আশায় রইলাম। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।